হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই জেনে গিয়েছো যে আমার রিসেন্টলি আমি নিউ মম হয়েছি। তো এখন আমার বেবি হচ্ছে 3 থেকে 4 মাস হতে যায়। যারা যারা নিউ মম হয়েছে তারা নিশ্চয়ই ভালো করেই জানবে যে বেবি হয়ে যাওয়ার পর আমরা আমাদের যত্ন সেভাবে নিতে পারি না। তো নিজেদের যত্ন তো নেওয়া অবশ্যই দরকার, কারণ কাছে আমাদের বেবি থাকে, বেবিরা খুব সেনসিটিভ হয়। তো তার উপর যদি আমরা নিজেদের যত্ন না নিই তাহলে অনেক সমস্যা দেখা দেবে। তাই আমি ভাবলাম যে আমি বাড়িতে বসে কিভাবে নিজের যত্ন নিই, তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ এটা আমার কাছে একদমই নতুন, কারণ এইভাবে নিজেকে এতটা ব্যস্ত রাখিনি কখনো। তো এখন আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে নিজের যত্নটাই ঠিকঠাক নিতে পারি না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতেই নিজে ভ্রু প্লাকটা করে নেব। আমি বাড়িতেই করি, যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমি আমার ভ্রু প্লাকটা বাড়িতেই করি, আমি যাই না বিউটি পার্লারে। তো এটাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভার রেজার, যেটা দিয়ে আমরা খুব সহজে আমাদের ভ্রু প্লাক করতে পারবো। তো আমি এখানে নিজের ভ্রু প্লাকটা নিজেই করে নিচ্ছি। এটা প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু সত্যি কথা বলতে আমি তো এটা ইউজ করছি, এটা খুবই ভালো এবং আমার ভ্রু প্লাকটা খুব ভালোভাবেই হয়। মানে হেয়ারগুলো এত সুন্দরভাবে চটচট করে কাট হয়ে যায়, মানে তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। যারা যারা ইউজ করেছো তাদের রিভিউ আমি দেখেছি, যারা যারা ইউজ করে ভিডিও করেছে আমি তাদের ভিডিওগুলো দেখেছি। তো ভিডিওগুলো দেখে আমি নিজেই ইউজ করার চেষ্টা করার পরে দেখলাম যে প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, তারপরে ধীরে 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 আমি এটা হ্যাবিট হয়ে যায় আমার এটা। তো তারপরে আমি আমার বাড়িতে ছোট কাঁচি নেই, তো একটা বড় কাঁচি আছে, বড় কাঁচি দিয়ে আমি আমার যে এক্সট্রা যে হেয়ারগুলো যেগুলো বড় থাকে সেগুলো আমি কাট করে নিই। তারপরে আমি পুরো একদম বিউটি পার্লারের মতো হয়তো করতে পারি না, কিন্তু আমি আমার মতো করে যেটা আমি স্যাটিসফাইড হই, মানে আমার নিজের ফেসের মধ্যে আমি সেভাবেই করি। বিউটি পার্লারে অনেক সময় দেখবে আমাদের এখানে ওখানে লোম রয়ে যায়, কিন্তু তারপরেও আমরা বাড়িতে এসে স্যাটিসফাইড হই না। কিন্তু আমি বাড়িতে বসে যখন আমি আমার ভ্রু প্লাকটা নিজেই করি, তখন আমি আমার নিজের মতো করে একদম ভ্রু প্লাকটা করে নিই। তো সেখানে আমার কোনো অসুবিধা হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভ্রু প্লাকটা যথেষ্ট অনেকটাই ভালো হয়েছে। তো এবার আমি কি কি ইউজ করি আমার ফেসে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি ওয়াও ব্র্যান্ডের আফটার ফেস ওয়াশ ইউজ করি, যেটার সাথে রোজ ওয়াটার, টারমারিক, স্যাফরন এবং আমন্ড এছাড়াও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুবই বেনিফিটস। এছাড়াও এটা সুটেবল ফর অল স্কিন টাইপ, তোমরা এটা ইউজ করতে পারো। আমার পক্ষে তো খুবই খুবই ভালো, কারণ আমি এটা ইউজ করে আমার খুবই ভালো লেগেছে। তোমরাও এটা ইউজ করতে পারো, খুবই ভালো এই ফেস ওয়াশটা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 249, আর 229 রুপিস এটা আমি পেয়ে গিয়েছিলাম অফারে। আমি পার্পল থেকে এটা পারচেস করেছিলাম। তো এটা তো আমি ইউজ করেছি, ফার্স্ট টাইম ইউজ করেছি। তো এর আগে আমি হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইউজ করতাম, তারপরে আমি ভাবলাম একটু ফেস ওয়াশ চেঞ্জ করা যাক। তো আমি চেঞ্জ করব ভাবলাম, অনেক দিন থেকে ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, আমি ওয়াও ওই ফেস ওয়াশটা নেব। তো তারপরে আমি এই ফেস ওয়াশটা নিয়েই ইউজ করছি, খুবই ভালো। তারপরে আমি কি স্ক্রাবার ইউজ করি তোমাদের সাথে আমি শেয়ার করছি। স্ক্রাবারটা হচ্ছে লোটাস ব্র্যান্ড থেকে আমি স্ক্রাবারটা নিয়েছি। তো স্ক্রাবারটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, স্ক্রাবারটা খুব ভালো। তোমরা যে যে আমার ভিডিও দেখেছো এর আগে, আমার এই স্ক্রাবারটা নিশ্চয়ই দেখেছো। এই স্ক্রাবারটা সত্যি খুব ভালো। হ্যাঁ, এছাড়াও অনেক ব্র্যান্ড আছে যেগুলো অনেক ভালো, কিন্তু আমি যেগুলো ইউজ করছি এগুলো খুব একটা খারাপ নয়, তোমরাও ইউজ করতে পারো। আমি ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সকলেই জানি যে স্ক্রাবার আমাদের স্কিনের পক্ষে কতটা ভালো। স্ক্রাবার ইউজ করলে আমাদের যে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসগুলো থাকে ওগুলো উঠে যায়, ক্লিন হয়ে যায়। তাছাড়াও আমাদের যে স্কিনে যে ডাল হয়ে থাকে, স্কিনটা একদম যেন কোনো কাজই করে না, যেন একটা রিপেয়ারিংয়ের কাজ করে দেয় আমাদের স্কিন। তো স্ক্রাবারটা আমার খুবই ভালো লাগে এবং আমাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশন ওটাও আমাদের বাড়িয়ে দেয়। তো খুবই খুবই ভালো স্ক্রাবার। তোমরা যে কোনো ব্র্যান্ডের হলেও স্ক্রাবার অন্তত ইউজ করবে, স্ক্রাবার সত্যিই ভালো।
তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। তারপরে আমি একটু সিরাম ইউজ করে নেব, যেটা হচ্ছে গুড ভাইবসের সিরাম। আর সিরাম তো আমাদের স্কিনের পক্ষে ভালো, সেটা সবাই জানো। তো সিরামটা আমি একটু অল্প করে মুখে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কে কী সিরাম ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কে কোন ব্র্যান্ডের সিরাম ইউজ করো, আর যেটা খুব ভালো হতে পারে। তো খুব খুব হাই রেঞ্জ নয়, মোটামুটি মিডিয়াম রেঞ্জের কে কী ব্র্যান্ডের ইউজ করো সিরাম আমাকে অবশ্যই জানাবে। আমার যদি ভালো লাগে আমি অবশ্যই পারচেস করব। তো দেখতেই পাচ্ছ আমি এতটাই ব্যস্ত যে নিজের রূপচর্চাও আমি ঠিকঠাক করতে পারি না, ছোট বেবি থাকার কারণে আমাকে বারবার ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। কারণ ছোট বেবি তো ঘুরে ঘুরে দেখতে হচ্ছে এবং উঠে গিয়েও দেখতে হচ্ছে। তো তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। আমি হচ্ছে লোটাস ব্র্যান্ডের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি আমার স্কিনে। তো এটা খুবই ভালো, সবই খুবই ভালো। আমি শুধু সব কথায় খুবই ভালো করছি, কারণ অনেক ব্র্যান্ডই আছে খুবই ভালো। তো আমি এটা ইউজ করছি বলে আমার কাছে খুবই ভালো, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো খুব একটা নিজের যত্ন নিতে পারি না ছোট বেবি থাকার কারণে। তো ওকে বারবার আমাকে লক্ষ্য রাখতে হয়, লক্ষ্য তো রাখতেই হবে, মা হয়েছি। তো এরপর আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, এটা আমি ডেলি ইউজ করি। তোমরাও যে কোনো ব্র্যান্ডের লিপ বাম ইউজ করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এত ব্যস্ততার মধ্যেও আমাকে কত তাড়াহুড়ো করে নিজের যত্ন নিতে হচ্ছে। এটা আমি সবসময় পারি না, এটা আমাকে সপ্তাহে 2 বারই করতে হয়, এর বেশি আমি করতে পারি না। কারণ ছোট বেবি আছে, ঠান্ডা লেগে যাবে, বারবার মুখ ধুতে হয়। তো এবার আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমাকে ফাইনাল লুকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার ন্যাচারাল লুক, যেখানে কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই, একদম ন্যাচারাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভোর প্লাকটা কত সুন্দর লাগছে, আমার ভালো লাগছে, কারণ আমি নিজে হাতে করেছি বাড়িতে। আমি কোনো বিউটিশিয়ান নই, কোনো কিছুই নয়, শুধুমাত্র ওই ফেসিয়াল হেয়ার রিমুভার রেজার দিয়ে। তো তোমরাও এটা ইউজ করতে পারো, বাড়িতেই বসে বেকার কেন 30 টাকা খরচ করে বিউটি পার্লারে যাবে, বাড়িতেই করে ফেলো। কারণ ওই 30 টাকা তোমাদের থাকলে একটা নেল পলিশ হয়ে যাবে, বা আরও অন্য কিছু হয়ে যাবে মেয়েদের প্রয়োজনীয় জিনিস। এবার তোমরা দেখো আমার চুল, নিজের চুলের যত্ন কিভাবে করি তোমরা যদি জানতে চাও, আমি আমার চুলে কী কী ইউজ করি আমি তোমাদের সাথে শেয়ার করব। নিউ মমদের তো খুবই হেয়ার ফল হয়, যেটা একদম বলার বাইরে। তারপরেও আমি আমার চুলের কিভাবে যত্ন রাখি এবং আমি আমার চুলে কী কী ইউজ করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। এটা আমার পুরো ন্যাচারাল লুক, এখানে কোনো ফিল্টার নেই এবং কোনো ধরনের মেকআপ নেই। তো তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।